ডিসকাশন করতে চাই বাংলাদেশ দল আসলে কেন বাংলাদেশ দল এবং অন্য দলগুলো কেন বড় দল ছোট দল এই সংক্রান্ত আলোচনা হচ্ছে। বাংলাদেশ দল বিশ্বকাপে আসার পরে আইসিসির যে একটা আসলে বাইন্ডিংস বলেন, সীমারেখা বলেন, সেটার মধ্যে ঢোকার পরে প্রথম যে প্রস্তুতি ম্যাচ ছিল সেটা আসলে বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশ দল ওই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সাংবাদিকও সেখানটা আটকে পড়ে গিয়েছিল, পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আলোচনা সেটা বিষয় না, বাংলাদেশ যখন সুযোগ পেয়েছে ভারতের বিপক্ষে যখন ম্যাচ, কনফিডেন্স ফেরানোর যখন মিশনটা, ঠিক তখন তারা সেই সুযোগটা কতটুকু কাজে লাগানোর চেষ্টা করেছে সেই ব্যাপারে আলোচনা। পরাজয় একটা দলের আসতে পারে, জয় আসতে পারে, গুড মেমোরিজ, ব্যাড মেমোরিজ, দিস আর দ্য পার্ট অফ দ্য গেম। বাট এন্ড অফ দ্য ডে টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, স্পেশালি এই মুহূর্তে এই দলটাকে রক্ষণাবেক্ষণের সাথে যেই গ্রুপটা জড়িত, যারা বড় একটা অ্যামাউন্ট এভরি মান্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ড্র করার সুযোগ করে দেয়, তাদের সেই রোলটা কিভাবে প্লে করছে। নিশ্চয়ই খেলা দেখবেন এবং খেলা দেখার সময় স্ন্যাক্স খাবেন, রুচি হট টমেটো সস এন্ড ক্যাচআপ, লাল মরিচের সস, রসুনের সস আপনাকে সেই আনন্দটাকে অনেক দূর অনেকখানি বাড়িয়ে দেওয়ার জন্য বড় ভূমিকা পালন করে। আমার সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিত। তাহমিদ অমিত ভাই, আপনাকে স্বাগত আমার পেজ অ্যান্ড কি বলবো এটাকে হচ্ছে আপনার চ্যানেলে। অমিত ভাই, টু বি ভেরি অনেস্ট, আপনি অনেক বড় বড় ইভেন্টস গুলো কাভার করেছেন মাঠের ক্রিকেটে। আমরা যখন থেকে আসলে আসা শুরু করেছি তারও অনেক আগে থেকে আপনি এসছেন। বাংলাদেশ দল এই যে ক্রিকেটাররা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে এন্ড দে আর গোয়িং টু প্লে এগেনস্ট ইন্ডিয়া। প্রিপারেশন মানে কি হচ্ছে, 2 ঘন্টা একটা সেশন করলাম, কিছু থ্রো ডাউন করলাম, কিছু বোলিং করলেন এবং এই 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম করে আমরা হচ্ছে হোটেলে গিয়ে রেস্ট নিলাম, তারপরে দিন ম্যাচ খেলতে নামলাম। এই যে একটা গদবাঁধা নিয়ম, সেটা সেই বরফ যুগ থেকে শুরু করে আধুনিক 2024 সাল পর্যন্ত চলছে। আবার একই সাথে এই মাঠেই অন্য একটা দল যখন প্রিপারেশন নিচ্ছে, তাদের যে একটা ভ্যারিয়েশন, বাংলাদেশ দলকে আসলে এগুলো কতটুকু পিছায় রাখে? বাংলাদেশ দলের এই প্রিপারেশন আপনি কি দেখেছেন গতকাল থেকে? সেটা অবশ্যই, আপনি যদি এখনো দেখেন বাংলাদেশ দলের অনুশীলনে, বাংলাদেশ টিমের সবাই কিন্তু আসে, রাইট। ড্রপ ইন উইকেটে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন আপনি। ধরলাম কালকে ভারতের বিপক্ষে ম্যাচের কথা বাদ দিলাম, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করতে পারবেন একদম না। আজকে কিন্তু সবাই আসেনি। আপনি দেখেন বাংলাদেশ টিমের কয়জন নেট বলার আছে, এখানকার নেট বলার কিন্তু হাতে করে 2-3 জন আছে। আমরা যখন কালকে ভারত টিম অনুশীলন করছিল ঠিক এই জায়গাটা রাইট, ঠিক এই জায়গাটা অনুশীলন করছিলেন, অন্তত 10 জন নেট বোলার ছিলেন। এবং মজার বিষয়, রিয়াসাত আজিম সেই জায়গাটা যখন বাংলাদেশ টিম যখন প্র্যাকটিস করছিল আগে, ওই নেট বোলাররা বাংলাদেশ টিমের প্র্যাকটিস দেখছিল, অবজার্ভ করছিল। এবং যখন রাহুল দ্রাবিড় মাঠে আসলেন, প্রথমেই নেট বোলারদেরকে আলাদা করে রেখেছিলেন, আলাদা করে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কে কিভাবে বোলিংটা করবে। এবং এই ইনস্ট্রাকশন দেওয়ার সময় মজার বিষয়, ভারতীয় টিমের মানে ক্রিকেটার যারা আছে তারা কেউ যারা ব্যাটিং করবে তারা অন্য জায়গায়, অর্থাৎ ব্যাটসম্যানরা জানেন না রাহুল দ্রাবিড় ওই নেট বলারদের কি ইনস্ট্রাকশনটা দিয়েছে। দেখেন প্ল্যানিং, আমাদের এখানে বড় দল তার এমনি এমনি হয়ে ওঠে না, তাই না? আমাদের এখানে একটা ধারণা আছে ধোনিরা সব খারাপ, মানে আমরা ভারত টিম খারাপ, এরকম একটা একদম। ভারত টিম তো এমনি হয়নি, রাহুল দ্রাবিড় এমনি হয়নি, বা বিরাট কোহলির কথা বলি, তার যে ডায়েট, যে প্ল্যান, এমনি বলটাকে দেখেও আমাদের মনে হয়েছে রিয়াসাত যে কেন তারা বড় দল। একটা পয়েন্ট আউট করি একটা জায়গায়, এই জায়গাটায় কালকে ভারতের কোনো পেসার বোলিং করতে পারেনি। হ্যাঁ, কিন্তু সেই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছিল, কেন বোলিং করতে পারেনি, কারণ আউটফিল্ডটা ভেজা ছিল। কিন্তু আমরা মজার ব্যাপার তাহমিদ অমিত, সেই সময়টাই কিন্তু আউটফিল্ড ভেজা ছিল। আউটফিল্ডটা নিশ্চয়ই ভারত যখন প্র্যাকটিস করে তার আগে আরো বেশি ভেজা ছিল, তাই তো? কারণ মানে সময় যত যাবে ভেজাটা তো কমবে, তাই না? বৃষ্টি যেহেতু আগে হয়েছে। এখন যখন বেশি ভেজা ছিল তখন কিন্তু আমরা আমাদের একজন ইনজুর্ড পেসারকে দিয়েও বোলিং করিয়েছি এখানটায়। ভারত কোনো পেসারকে এখানে ইউজ করেনি, কারণ তারা ইনজুরিটাকে অ্যাভয়েড করতে চেয়েছে। এই প্ল্যানটা, এটা আপনি আমি বুঝি, অন্য দলগুলো বুঝে, ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে, আপনি নাম ভুলে যান যে নাম ডমিঙ্গো নাকি নাম হাতুরু সিং, কিংবা মানে সেটা যেটাই হোক না কেন, রাহুল দ্রাবিড়ের সাথে আপনার আমার কি সম্পর্ক আছে? ডেফিনেটলি না, তবে অনেকে এটা মেলানোর চেষ্টা করতে পারে। রাহুল দ্রাবিড় আপনাকে ইন্টারভিউ দিবে? একদমই না। বা রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ার বড় হয়ে যাবে, কোচিং ক্যারিয়ার, তাও কিন্তু না। ঠিক আছে, আমরা শিখছি। একজন রিপোর্টার, আমি বলছি যে আমি রিপোর্ট সাংবাদিকতা করতে এসেছি, এখানে আমি কি শ্রম ফাঁকিও দিতে পারি অফিসকে, একদম একটা রিপোর্টও করতে পারি, অনেক শ্রম দিয়ে কিন্তু বেশি রিপোর্ট করতে পারি আমার উপর। অবশ্যই তো একটা রিপোর্ট দিয়ে খুশি হবে, কিন্তু আপনি ক্ষুধার্ত কিনা, একদম ক্ষুধাটা আপনার ভেতরে আছে কিনা। রিয়াসাত আজিম একটা রিপোর্ট করলেও চলে, ঠিক আছে, কিন্তু আপনি কাজ করার চেষ্টা করতে, আপনি মাঠে না আসলেও হোটেলে বসে রিপোর্ট করতে পারেন কিনা? পারি, অবশ্যই অপশন আছে। মাঠে আসার কি দরকার? কিন্তু আপনার যে ক্ষুধাটা, আপনি দর্শককে বঞ্চিত করতে চান, সেই ক্ষুধাটা ক্রিকেটে, আমি সেই জায়গাটা বলছি আপনাকে। আমি রিপোর্ট করেছিলাম যখন হিউস্টনে ছিল বাংলাদেশ টিম,
একদিন মাত্র প্র্যাকটিস করেছি। প্রসেসটা আসলে তামিদ অমিত আমার কাছে যেটা মনে হয় একদমই না, কোনো ব্যক্তিকে আক্রমণ করার কোনো সুযোগ নেই, আমরা করিও না সেটা, বুঝছেন। কিন্তু সেই প্রসেসটা তামিদ অমিত সেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রশ্নবিদ্ধ ছিল। আরেকটা ব্যাপার যদি আমি বলি, যে আপনি বলছিলেন যে আমরা এখানটা এসেছি, হোটেলে বসে আপনিও রিপোর্ট করতে পারতেন। আমরা কিছুক্ষণ আগে একটা রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্টটা হয়তো আপনারা দর্শক আমার চ্যানেলে, আমার পেজে এবং তামিদ অমিত যে যমুনা টেলিভিশনে কাজ করেন সেখানটা আপনারা দেখেছেন যে আসলে এই মুহূর্তে যেই ভেন্যুটাতে খেলা হবে, নিউ ইয়র্কের এই মাঠ নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, সেটা আসলে দেখতে কেমন। আমরা গুটি কয়েক সাংবাদিক সেটা দেখানোর সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। নিশ্চয়ই আপনার আমার থেকে টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন, যারা ক্রিকেটার, আইসিসির ইভেন্টটা যাদেরকে নিয়ে, তাদের এক্সেসটা বেশি। বাংলাদেশের কোনো ক্রিকেটার, নাজমুল শান্ত একটা আনুষ্ঠানিকতার জন্য সেখানটায় গিয়েছেন, মাঠটা কত বড়, বাউন্ডারিটা ছোট কি বড়, সেখানকার গ্রাসের কি সিচুয়েশন, উইকেটটা অন্তত কেমন, সেটা দেখার সুযোগটা গ্রহণ করেনি। এটা কতটুকু দুঃখজনক? খুবই দুঃখজনক। আমার ধারণা ছিল অন্য কেউ যেতে পারবে না, যদি যেতে না পারতো আমার কোনো কথা নেই, যে ক্যাপ্টেন ছাড়া কেউ আর মাঠে ঢুকতে পারবে না, ওকে। কিন্তু আইসিসি একটা ছবি শেয়ার করেছে, সে আইসিসি ছবিতে স্পষ্ট দেখা গেছে যে রোহিত শর্মার সাথে উইকেট দেখছিলেন রাহুল দ্রাবিড়, অর্থাৎ কালকে সেশনের সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে কোচ গিয়ে উইকেট শুধু হাত দিয়ে দেখছিলেন। যদি রাহুল দ্রাবিড় সেন্টার উইকেট দেখতে পারেন, তাহলে বাংলাদেশের চান্দিকা হাথুরু সিং কেন যাননি সেখানে? থ্রো করছিলেন। কেউ যদি না যান, দুই ক্যাপ্টেনের বাইরে যদি কেউ অ্যালাউ না হয়ে থাকে, দ্যাটস ওকে, একদমই একদমই। তাহলে আমাদের কোচ কেন যায়? থ্রোয়িংটা এখনো করছেন, আমার কাছে হচ্ছে সেটা কেন হবে? এই যে প্ল্যান, আপনার রেজাল্ট, আপনার বড় দলগুলোতে এমনি এমনি হয়নি। রাহুল দ্রাবিড় অনেক ভালো ক্রিকেট বোঝেন, জানেন, অন্তত ক্রিকেট ক্যারিয়ার অন্তত দুই কোচের পার্থক্য দেখলে বোঝা যায়। একদমই। কিন্তু তারপরও রাহুল দ্রাবিড় গেছেন, সুযোগ নেওয়ার চেষ্টা করেন, একটু দেখি, একটু এগিয়ে থাকা। এবং বাংলাদেশের সাথে খেলা, নট ইভেন দে আর গোয়িং টু প্লে এগেইনস্ট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপরেও কত সিরিয়াস, সেই ব্যাপারটা কিন্তু আসলে বড় একটা ব্যাপার। আমার লাস্ট কোয়েশ্চেন টু ইউ, এই যে থ্রো ডাউন করছেন কোচ চান্ডিকা হাথুরু সিং, আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে তিনি দৌড়াচ্ছেন, বল যখন পাচ্ছেন সেই থ্রো ডাউনটা করছেন, এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি যে এটা আসলে বিশাল কাজ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, পাশের নেটে অন্য ব্যাটাররা ব্যাট করছেন, একজন কোচ যদি শুধুমাত্র এখানে এই যে থ্রো ডাউন করছেন একজন ব্যাটারকে, বাকি যারা ব্যাটসম্যান যারা প্রিপারেশন নিচ্ছেন, কোনো ব্যাটারের টেকনিকের সমস্যা থাকতে পারে, কারো হাতে ব্যথা থাকতে পারে, শান্তর ব্যথা আমরা একটু দেখেছি, সেই ক্রিকেটারকে আমি পরের দিন খেলানোর জন্য আসলে কতটুকু রিস্ক নিব, ঝুঁকি নিব, বা কারো টেকনিকের সমস্যা থাকলে সেটা আমি যে শুধরে দিব, সেই কাজটা একজন কোচ যখন এই থ্রো ডাউনের মধ্যে ব্যস্ত থাকে তখন করবেন কখন? কখন করবেন? সমতা আমি আপনি সাংবাদিক, উনি থ্রো ডাউন করলে আপনি আমি ছবি নিব অনেক বেশি, আমি জানি না, হতে পারে একটা ব্যস্ততা দেখানোর কৌশল, অত কাজ করছেন তিনি হয়তো দেখছেন। তবে হ্যাঁ, আমরা বারবারই বলি যে প্ল্যানিং এ রাহুল দ্রাবিড়, আবারও বলছি, কোনো দরকার নেই, কিন্তু চেষ্টা তিনি করেন। এই যে আপনি ক্ষুধার্ত বলে কালকে একটু কম পেয়েছিল ভারত, একটু অনুশীলনের সমস্যা ছিল, পানি ছিল, উইকেট ছিল, তারা কিন্তু মানে ক্ষোভ প্রকাশ করেছে। ক্ষোভ প্রকাশ কোনো বোলারকে সেখানে বল করতে দেয়নি পেসার দেখে, প্ল্যানিং এর অংশ, কারণ ইনজুরি প্রবণতা বাড়বে, সেইজন্যই তারা করেছেন আজকে, সেটাই খুব স্বাভাবিক হয়েছে। আমরাও সেটা বলি যে বাংলাদেশ টিম রেজাল্ট অনেক কিছু হতে পারে, কিন্তু প্রসেসটা ঠিকভাবে করা উচিত। আপনি যে অনুশীলন করবেন, পরিশ্রম করবেন, নিজের শতভাগ দেওয়ার চেষ্টাটা করবেন, আমাদের ক্রিকেটাররাও করেন, আমি কিন্তু আরো সুন্দরভাবে হতে পারে, আরো অর্গানাইজ হতে পারে, সেটা খুব প্রয়োজন। এবং আমাদের সবচেয়ে বড় দুঃখ যেটা, এই প্রজন্মে ধরেন আপনি আমি, আমরা কাছাকাছি সময়ে জার্নালিজমটা করছি, ডিজিটাল মিডিয়া এখন অনেক কিছু দেখানোর সুযোগ হয়েছে। আমাদের দুঃখ যেটা, যে আমরা আসলে এই প্রপার প্রসেসটা বিশ্বকাপের মতো ইভেন্টগুলোতে এসে দেখাতে পারি না। মনে আছে 2019 সালে বার্মিংহামে গিয়ে বাংলাদেশ দল অনেকটা নিখোঁজ হয়ে গেছিল, সবাই পিকনিক করে বেড়াচ্ছিল। এখনো আমরা দেখছি যে আসলে এখানটায় ড্রপ ইন উইকেটে খেলা হচ্ছে, তার মধ্যে যেটা মেনশন করলেন, এই উইকেটের আচরণ এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি খুব মিস্টিরিয়াস, বল উঠছে, ডানছে, হাতে ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগে নাজমুল শান্ত, অনেক ক্রিকেটার সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেননি। খুবই দুঃখজনক। সবাই ভালো থাকবেন, আমরা ভালো রাখার চেষ্টা করব, ভালো খবর দেওয়ার চেষ্টা করব যদি ভালো কিছু ঘটে।